আমাদের পিছনে ফেরেশতা কতজন আছে বলতে পারবেন? হ্যাঁ, 160 জন করে ফেরেশতা আমাদের নবীর উম্মতের, প্রত্যেকটা উম্মতের 24 আওয়ার্স, 24টা ঘন্টা একজন বন্দার পিছনে খেদমত করে যাচ্ছে। আমরা কোনোদিন বেতন দিতে হয় না। আজকে যে আপনি এখানে আসছেন, আপনার সন্তান পাহারা দেয়, আপনার বাড়ি পাহারা দেয়, বাগান পাহারা দেয়, আপনার ব্যবসা পাহারা দেয়। আর আমি আপনার যখন চলাচল করি তখন আমাকে আপনাকে পাহারা দেয়। আর দুইজন আছে এদের নেতা, এরা দুই কাঁধে থাকে। কোথায় থাকেন? দুই কাঁধে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি ক্বাঈদ। একজন ডাইন পাশে, আরেকজন বাম পাশে বসা অবস্থায় আছে, উপবিষ্ট। তবে এটা ঠিকানা, এটা আল্লাহর কোরআনের বিধান, এরা বসা আছে। তবে এই আয়াতের তাফসীরে লেখছে এরা এক অবস্থায় থাকে না। আমরা যখন বসে থাকি একজন ডান কাঁধে, আরেকজন বাম কাঁধে। যখন আমরা দাঁড়াই একজন মাথার উপরে, একজন সামনে, আরেকজন পিছনে। যখন শুইয়া ঘুমাই একজন পায়ের কাছে, আরেকজন মাথার কাছে। যখন হাঁটি একজন সামনে, আরেকজন পিছনে পাহারা দিয়ে যায়, আর বাকিরা এদের নেতৃত্বকে গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলছেন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা জানে। তোমরা বসে কি করো, দাঁড়িয়ে কি করো, শুইয়া কি করো, হেঁটে কি করো, দেশে কি করো, বিদেশ কি করো, লন্ডনে কি করো, আমেরিকায় কি করো, জাপানে কি করো, তোমার ঘরে কি করো, সব তারা জানে, রেকর্ড করছে। সুবহানাল্লাহ বলেন না ভাই? তারা রেকর্ড করছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করে তারাই হলেন ঈমানদার। কোরআন তারাই মানে যারা অদৃশ্যকে বিশ্বাস করে। কোরআন তারা মানে না যারা আল্লাহকে মানে না, যারা অদৃশ্যকে বিশ্বাস করে না। এখন আমরা যে অদৃশ্যকে বিশ্বাস করি, আমরা যে কোরআন মানি, আমরা যে রাসূল মানি, এটার বহির প্রকাশটা কি? ওয়া ইয়াকিমুনাস সালাহ, যারা অদৃশ্যকে মানে, যারা কোরআনের বিধান মানে, তাদের পরিচয় তারা নামাজ কায়েম করে। কি কায়েম করেন? তারা নামাজ কায়েম করেন। আর কি করেন? তাদের আর কি পরিচয়? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ তারা আল্লাহর পথে ব্যয় করে। তারা কি পর না, তারা দেহের ইবাদত করে, তারা মালের ইবাদত করে। কিছু মানুষ আছে দেহের ইবাদত বুঝে, মালের ইবাদত বুঝে না। যে ইবাদত আল্লাহ রাসূলকে পর্যন্ত অর্ডার দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত উজমা দান করলাম। সবচেয়ে বড় দাবি নিয়ামত কাউসার আপনি রাসূলকে দান করলাম, এটা আর কাউকে দেই নেই। তবে আমি যে আপনাকে কাউসার দিলাম, এই নিয়ামতের শুকর আদায় করার জন্য দুইটা আমল। চিল্লিয়া বলেন কয়টা? আরো আওয়াজ দিয়ে বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রভুর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন আর কোরবানি করেন। নামাজ হলো দেহের ইবাদত, কোরবানি হলো মালের ইবাদত।
আপনি যখন দেহের ইবাদত নামাজ আর মালের ইবাদত কোরবানি করবেন, আমি যে এত বড় নিয়ামত আপনাকে দিলাম, এটা শুকর আদায় হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এখানে তিনটা গুণ: অদৃশ্যকে মানা, নামাজ কায়েম করা, মালের ইবাদত করা। এরপরে আল্লাহ বলছেন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। তারাই হলেন ঈমানদার যারা বিশ্বাস করে, হাবিব আপনার উপরে আমি আল্লাহ যে 30 পারা কোরআন নাজিল করেছি, এই কোরআনকে যারা মানে, কোরআনকে যারা বিশ্বাস করে, আর আপনার পূর্ববর্তী আসমানি কিতাবগুলোকে যারা বিশ্বাস করে, আর আখিরাতকে যারা বিশ্বাস করে, তারাই হলেন ঈমানদার, তারাই হলেন মুমিন। তাহলে ঈমানদার হওয়ার জন্য শর্ত অদৃশ্যকে মানা, নামাজ কায়েম করা, হালাল উপার্জনের টাকা এটা দিয়ে মালের ইবাদত করা, দান করা, 30 পারা কোরআনকে বিশ্বাস করা, পূর্ববর্তী আসমানি কিতাবের উপরে বিশ্বাস রাখা, আখিরাতের উপরে বিশ্বাস রাখা, এটার নাম হলো ঈমান। যারা বলেন এটার নাম কি? এর মধ্যে একটা যদি গ্যাপ থাকে তাহলে আমাদের ঈমানের পরিপূর্ণতা আসলো কিনা? আমাদের ঈমানের পরিপূর্ণতা নাই। আপনি নামাজ পড়েন, কোরআন মানেন না, আপনি অদৃশ্যকে মানেন, নামাজ কায়েম করেন না, তাহলে কি আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারলাম না? এরপরে আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। খুব খেয়াল করবেন। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? কি দাঁড়িয়ে ওয়াজ শোনাটারে খুব আদব মনে করেন নাকি? বসেন, জায়গা আছে, বসে যাবেন। দাঁড়িয়ে থাকবেন কেন? দাঁড়িয়ে আলোচনা শোনা তো আদব না, বসে আলোচনা শোনা এটা হলো আদব। আর যখন জায়গা থাকবে না বসার, তখন দাঁড়াবেন নাকি? তখন দাঁড়াবেন, এখন দাঁড়িয়ে থাকবেন কেন? ঈমানদারের এরপরের কোয়ালিটিটা কি? আপনি যে ঈমানদার, আমি যে ঈমানদারের আর পরিচয় কেউ দিতে পারবে না। কোন ইউনিভার্সিটিতে এরা সার্টিফিকেট পাবেন না। এই সনদ আপনাকে আমাকে অর্জন করা লাগবে। আপনি নিজেই প্রমাণ করবেন আপনি ঈমানদার কিনা। কিভাবে পরিচয়টা নেবেন? আমার আল্লাহ বলেন নিশ্চিত যারা মুমিন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিনগণ যখন আল্লাহর জিকির করে, মুমিনগণ যখন আলোচনা শোনে, ঈমানদারেরা যখন ওয়াজ মাহফিলে বসে, তখন যারা ঈমানদার জিকির করলে, ওয়াজ শুনলে, আলোচনা শুনলে, ঈমানদারের অন্তর আল্লাহর ভয়ে নরম হয়ে যায়, অন্তর প্রকম্পিত হয়, আর তাদের অন্তরের যত গাদ আছে এগুলো দূর হয়ে যায়। একটু চিল্লিয়া বলুন না সুবহানাল্লাহ।
রহমতের ঢেউ শুরু হয়ে যায়। দুই নম্বরে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যারা মুমিন কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান তাজা হয়। অথবা আপনি কোরআন তেলাওয়াত শুনেছেন, শোনার মাধ্যমে ঈমান তাজা হয়। কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়, মানে ঈমান তাজা হয়ে যায়। আপনি আমি একটা লাইট চালাই, মোবাইল চালাই, এটা চালাইতে চালাইতে এটা চার্জ কমে যায়, তখন আমরা চার্জ দিই। কি বলেন, দেই কি না? এটা চার্জ দিই, চার্জ দিলে আবার চলে। আজ দুনিয়াতে মানুষ, ইমানদারেরা দুনিয়ার মাহৌলে, দুনিয়ার অবস্থানে গুনাহ করতে 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 করতে, অপরাধ করতে করতে তাদের ঈমানের সার যখন কমে যায়, যখন কোরআন তেলাওয়াত করে আর কোরআন তেলাওয়াত শুনে যারা ঈমানদার, তখন তাদের ঈমানের সার্জ বেড়ে যায়, ঈমানের সার্জ পরিপূর্ণতার মধ্যে এসে যায়। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। وعلى ربهم يتوكلون। ঈমানদার যারা, আপনি যে ঈমানদারের পরিচয়, পৃথিবীর কাউকে ভয় করে না, ঈমানদার কারো উপর তাওয়াক্কুল করে না, কারো উপরে ভরসা রাখে না। ঈমানদারেরা সব সময় আল্লাহর উপরে ভরসা করে চলে, কারো সাহায্য চায় না। ঈমানদারেরা আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করে, আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার জন্য আমার আল্লাহ একটা মেডিসিন আমাদেরকে দিয়ে দিছেন। সেই মেডিসিনটা হলো ইস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, ইস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ। ও ঈমানদারেরা, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য আর নামাজের মাধ্যমে। অর্থাৎ ধৈর্যের সাথে যদি নামাজ আদায় করো, ধৈর্যের সাথে যদি ইবাদত করো, আমি আল্লাহর সাহায্যের দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। যারা মুনাফিক, তারা মানুষের উপরে ভরসা রেখে চলে। যারা ঈমান হারা, তারা মানুষের উপরে তাওয়াক্কুল করে। কিন্তু কোন ঈমানদার মানুষের উপরে তাওয়াক্কুল রাখতে পারে না। ঈমানদারের ভরসা থাকবে আল্লাহর উপরে। কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। আর কি পরিচয় আপনার? আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত। যারা ঈমানদার তারা নামাজ কায়েম করবে। ঈমানদার ব্যবসা বন্ধ, আজান হলে ঈমানদারের ব্যবসা বন্ধ, ঈমানদারের রাজনীতি বন্ধ, ঈমানদারের দরবার বা সালিশ বন্ধ, গাড়ি চালান বন্ধ, অফিস আদালত বন্ধ। আজান হলে ঈমানদারেরা নামাজের প্রস্তুতি নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে। আর শুধু নিজেই নামাজ পড়বে না, তার পরিবারকে নামাজি বানাবে, সমাজের মানুষকে নামাজি বানাবে, রাষ্ট্রের মানুষকে নামাজি বানাবে। সুবহানাল্লাহ কন্যা রে ভাই। এই জন্য হাদিসে আসছে, 4 জন সাহাবীর সাথে নামাজিরা জান্নাতে যাবেন, আবার 4 জন কাফেরের সাথে বেনমাজিরা জাহান্নামে যাবে। 4 জন সাহাবীর সাথে নামাজিরা বেহেশতে যাবেন, আর বেনমাজিরা 4 জন কাফেরের সাথে জাহান্নামে যাবে।
এখন আপনারা কার সাথে যাবেন সিদ্ধান্ত নেবেন, আমি বলিনি, তারপরে সিদ্ধান্ত। এক নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, দুই নম্বরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ, তিন নম্বরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহ, চার নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহ। এই চারজন সাহাবী সাথে নামাজিরা জান্নাতে যাবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কেন, কারা কার সাথে যাবেন? এই দুনিয়ার যারা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন, তারা যদি জাতির মধ্যে নামাজ কায়েম করেন, নিজেও নামাজ পড়েন, জাতিকে নামাজের কথা বলেন, জাতির মধ্যে নামাজ কায়েম করেন, কিয়ামতের ময়দানে এই রাষ্ট্রপ্রধানেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর সাথে জান্নাতে যাবে। এই দুনিয়ার মন্ত্রী যারা, তারা যদি অধীনস্থের মধ্যে নামাজ কায়েম করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহর সাথে জান্নাতে যাবেন। এই দুনিয়ার কোটিপতি, দুনিয়ার ধনী যারা, ধনীরা যদি নামাজ কায়েম করেন, একজন গার্মেন্টসের মালিক যদি তার কর্মচারীদের মধ্যে নামাজ কায়েম করেন, একটা কারখানার মালিক অধীনস্থের মধ্যে যদি নামাজ কায়েম করেন, এমন লোকেরা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহর সাথে জান্নাতে যাবেন। এই দুনিয়ার গরিব, অসহায়, মধ্যবিত্ত মানুষগুলি যদি নামাজ কায়েম করেন, হযরত আলী রাদিয়াল্লাহর সাথে জান্নাতে যাবেন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেশের সরকার যদি জাতির মধ্যে নামাজ কায়েম না করে, জাতিকে নামাজের কথা না বলে, নিজেরা নামাজ না আদায় করে, এক নম্বরে ফেরাউনের সাথে জাহান্নামে যাবে। আরো আস্তে কর নাউজুবিল্লাহ, সবাই জোরে কন। এই দুনিয়ার মন্ত্রীরা যদি নামাজ কায়েম না করে, হামানের সাথে তারা জাহান্নামে যাবে। হামান হলো ফেরাউনের মন্ত্রী। এরপরে এই দুনিয়ার ধনীরা যদি নামাজ কায়েম না করেন, কারুনের সাথে জাহান্নামে যাবে। এই দুনিয়ার রিক্সা চালক, সিএনজি ড্রাইভার, গাড়ির ড্রাইভার, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত মানুষ যদি নামাজ আদায় না করে, তারা উবাই ইবনে খালফের মতো গরিব কাফেরের সাথে জাহান্নামে থাকবে। একটু চিল্লিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলছেন, তারা ঈমানদার, আল্লাযীনা, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। তারাই ঈমানদার যারা অদৃশ্যকে মানে, যারা নামাজ কায়েম করে, আর যারা কৃপণতা না করে, সব সময় মালের ইবাদত করে। এরপরে সূরা আনফালের মধ্যে মুমিনের যে 5টা কোয়ালিটি, এক নম্বরে হলো আল্লাহর কথা শুনলে, আল্লাহ জিকির করলে, ওয়াজ মাহফিলে গেলে অন্তর নরম হয়ে যাওয়া। ওয়াজ শুনলে কারো অন্তর হয় শক্ত, কারো অন্তর হয় নরম, কারো আমল হয় ভালো, কারো আমল হয় খারাপ। এটার একমাত্র কারণ আপনার নিয়ত, আপনার নিয়তের কারণে, ইখলাসের কারণে। 2 নম্বর, ইমানদারের ইমানের চার্জ হয়, ইমান বেড়ে যায়, ইমান তাজা হয় তেলাওয়াতের দ্বারা। আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ
এরপরে ইমান তাজা হয় নামাজ কায়েমের দ্বারা। যারা ইমানদার তারা নামাজ কায়েম করে, আর যারা মুনাফিক তারা নামাজ কায়েম করে না। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা ইমানদার তারা প্রতিনিয়তে হালাল ভাবে কিছু মালের ইবাদত করে। এই 5টা গুণ যার মধ্যে, এখন আপনি আমি চিন্তা করি আমার আপনার মধ্যে গুণগুলা আছে কিনা। যদি থাকে আল্লাহ ঘোষণা দিলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আমার আল্লাহ বলছেন তারা খাঁটি ইমানদার, তাদের ইমানের মধ্যে কোনো ভেজাল নাই। চিল্লিয়া কন্যা মারহাবা, আরেকবার কোন আলহামদুলিল্লাহ। এই কোয়ালিটি যাদের মধ্যে আছে তাদের ইমান পরিপূর্ণ ইমান, নির্ভেজাল ইমানদার তারা। এখন আল্লাহ ঘোষণা দেন পুরস্কার। কি ঘোষণা দিছে? 3টা পুরস্কার। জোরে বলেন কয়টা? আরো জোরে কন। 3টা। 1 নম্বরে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 2 নম্বরে ওয়া মাগফিরা, 3 নম্বর ওয়া রিজকুন কারীম। এই 3টা পুরস্কার শুনেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, ইমানদারের জন্য আল্লাহর দরবারে আছে উত্তম পুরস্কার। এর অর্থ জান্নাতের ফয়সালা। আরেকটা তাফসীরে আছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, ইমানদারের জন্য আছে আল্লাহর দিদারের ব্যবস্থা। তবে এই দিদারটা কিভাবে হবে? আমাদের নবীর মেরাজ হইছে কি হয় না? চিল্লিয়া কোন, আরো জোরে কোন। কি স্বপ্নে না সশরীরে? হ্যাঁ, জীবিত অবস্থায় সশরীরে। আর নবীর উম্মতেরা এক কথায় ইমানদারেরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ দিদার হবে। কিভাবে আল্লাহ দিদার করাবেন? ইমানদারেরা জান্নাতে যাওয়ার পরে আফসোস করে বলবে, আল্লাহ তোমার জান্নাত আমাদের কাছে ভালো লাগে না, এমন জান্নাত আমরা চাই না। বলবে কেন, কি করলে ভালো লাগবে? আল্লাহ তোমার দিদার পাইলে আমরা, আমাদের মন শীতল হয়ে যাবে। যেই জান্নাতে এসে তুমি আল্লাহরে পাওয়া যাবে না, এমন জান্নাত আমাদের কাছে অশান্তি লাগে। তখন একদল ঘোষণাকারী ঘোষণা করবে, তোমরা যদি আল্লাহকে দেখতে চাও, যাও জান্নাতের প্রথম গেইটে চলে যাও। সব দৌড়াবে, যাইতে 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 দেখবে বিশাল একটা স্টেজ, বিশাল জান্নাতে একটা প্যান্ডেল। ওই স্টেজের মধ্যে আমার আল্লাহ আসবেন সভাপতি হইয়া, নবীজি আসবেন প্রধান অতিথি হয়ে, সমস্ত নবীরা আসবেন বিশেষ অতিথি হয়ে, আর সমস্ত নবীর উম্মতেরা ইমানদারেরা শ্রোতা হয়ে বসবেন। তবে আমাদের নবীর উম্মতেরা থাকবে সকলের আগে, সকলের আগে থাকবেন। এরপর কোরআন তেলাওয়াতের দ্বারা মজলিস শুরু হয়ে যাবে। হযরত দাউদ নবী প্রথম কোরআন তেলাওয়াত করবে সূরা মুজাম্মিল। আমার নবী তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন। আর আমার আল্লাহ তেলাওয়াত করবেন সূরা আর রহমান। এটা আল্লাহু আকবার কর না ভাই।
আমার আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করবেন। কিন্তু এখানে একটা ঘটনা, যে মজলিস চলছে, তেলাওয়াত চলছে, আর আল্লাহর আমাদের নবী রহমাতুল্লিল আলামিন সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। নবী কি দেখছেন? দাউদ নবী কি দেখছেন? সব নবী কি দেখছেন? কিন্তু আল্লাহর দিদারের এখন পরিপূর্ণতা আসে নাই। কারণটা বলছি, যখন তেলাওয়াত শুনবে এইবার সব জ্ঞান হারিয়ে ফেলবে। এত স্বাদ, এত মজা। আল্লাহ পরিচয় দিবেন, আনার রহমান আল্লামনাল কুরআন খলাকনাল ইনসান আল্লামনাল বায়ান। আল্লাহ তেলাওয়াতের তর্জটা হবে এটা। আল্লাহ বলবেন আনার রহমান, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ, আমি রহমান, আমি দয়ালু। আল্লামনাল কোরআন, কোরআন কেউ শিখায় না, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। খলাকনাল ইনসান, মানব জাতি আর কেউ বানায় না, আমি আল্লাহ বানাইছি। আল্লামনাল বায়ান, মানুষকে কথা বলার ক্ষমতা কেউ দেয় না, আমি আল্লাহ মানুষের জবান দিয়েছি। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে একটা একটা করে যখন আল্লাহ পরিচয় দিবেন, সব আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবেন, জ্ঞান হারিয়ে ফেলবেন। আল্লাহ কুদরতি হাত বুলাবে, জ্ঞান ফিরে পাবেন। নজর করে দেখবে স্টেজ নাই, কেউ নাই, খালি। সবাই বলবে আল্লাহ তোমার দিদার তো এখনো, তোমার দিদারে এখনো আমরা তৃপ্তি মিটাতে পারলাম না। ও আল্লাহ, জান্নাত আমাদের কাছে মজা লাগতেছে না। আয় আল্লাহ, কোরআন তেলাওয়াত শুনে এত মজা পাইলাম, মজার শেষ হইল না, সব মজারে তৃপ্তি মিটবে আল্লাহ তোমার দিদার পরিপূর্ণ পায়া গেলে। তখন দেখা যাবে আল্লাহর আরশটা জান্নাতে দেখা যায়, আল্লাহর আরশটা দেখা যায়। এবার প্রত্যেকের দুই পাশে দুইটা ডানা লেগে যাবে, বলবে উড়াল দাও। সবাই উড়াল দেওয়া শুরু করে দিবে। মঙ্গলবার উড়াল দেওয়া শুরু করবে, দিতে দিতে বেলা ডুবে ডুবে সময় একটা ইয়াকুত পাথরের রেস্ট হাউসের মধ্যে বসবে। আমার আল্লাহ অর্ডার দিবেন ফেরেশতাকে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আমার এই ইমানদার জান্নাতি মেহমানদেরকে এক গ্লাস করে জান্নাতের শারাবান তাহুরা পান করাইয়া দে। রাত্রে সেখানে থাকবেন, সকালবেলায় উড়াল দিবে। বুধবার উড়াল দেওয়া শুরু করবে, বেলা ডুবে ডুবে সময় একটা জমরুদ পাথরে রেস্ট হাউসের মধ্যে বসে যাবে। আমার আল্লাহ অর্ডার দিবেন, এক গ্লাস করে করে তাদেরকে জান্নাতের মধু পান করাইয়া দে। রাত্রি থাকবেন, বৃহস্পতিবার সকাল বেলায় উড়াল দিবে। দিতে দিতে বেলা ডুবে ডুবে সময় আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে উঠে যাবে। আল্লাহু আকবার কন্যা। এবার আল্লাহর মেহমান, জান্নাতের মেহমান, তখন আরশে আজিমে যাওয়ার পরে এক গ্লাস করে সবাইকে জান্নাতের দুধ পান করাইয়া দিবে। এইবার রাত্রিবেলায় থাকবেন, আর বলবে তোমরা আল্লাহর আরশটা ঘুরে ঘুরে দেখো। যত ঘুরবে যত দেখবে তৃপ্তি মিটবে না। সেখানেও বলবে আল্লাহ দুনিয়ায় এত আমল করলাম তুমি আল্লাহরে পাওয়ার জন্য, দেখার জন্য। আল্লাহ আমরা জান্নাতে আসলাম, তৃপ্তি মিটে না রে আল্লাহ। জান্নাতের জলসায় বসে কোরআন তেলাওয়াত শুনলাম, চাহিদা মিটে না রে আল্লাহ। আল্লাহ শারাবান তাহুরা পান করা, তৃপ্তি মিটে না রে আল্লাহ। জান্নাতের মধু পান করা, চাহিদা মিটে না। আল্লাহ তোমার মেহমানদারি, দুধ পান করো, আমাদের চাহিদা মিটে না রে আল্লাহ। তোমার আরশটা দেখেও তৃপ্তি মিটে না। তখন আল্লাহ বলবেন কি করলে তৃপ্তি মিটবে? আল্লাহ তুমি আল্লাহর দিদার পাইলে তখন আমাদের চাহিদা মিটে যাবে। তখন আল্লাহ আর বান্দার মাঝখানে
একটা নূরের পর্দা। এই নূরের পর্দাটা যখন পড়ে যাবে তখন আমার আল্লাহর বান্দা ডাইরেক্ট হইয়া আল্লাহ টান দিয়া আল্লাহর সবগুলা বান্দারে আল্লাহ পাকের কুদরতি বুকের মধ্যে জড়াইয়া নিবে। এটার নাম হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা ওয়া রিজকুন কারীম। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর দরবারে নিয়া আল্লাহ দিদার করাইয়া দিবেন। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই দিদার প্রাপ্তওয়ালা ইমানদার হতে চাই কিনা? হাত তুলে দেখাতে পারবেন? দুইটা হাত তুলে দেখাতে পারবেন? আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা জোরে জোরে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বরের পুরস্কার ওয়া মাগফিরা, আল্লাহ ইমানদারকে ক্ষমা করবেন। এটা আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? আরো জোরে বলেন কার ওয়াদা? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ ভাইরা নে আমার আল্লাহ বলছেন ইমানদারকে দ্বিতীয় পুরস্কার দিবেন ক্ষমা। আল্লাহ কিভাবে ক্ষমা করবেন? ক্ষমার কোয়ালিটিটা কি? অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন। সগীরা গুনাহ এটার জন্য তওবা শর্ত না। আপনি যদি নেক আমল করেন সগীরা গুনাহ মাফ। মাহফিলে আসছেন গুনাহ মাফ। পিতামাতার খেদমত করেছেন গুনাহ মাফ। নামাজে গেছেন গুনাহ মাফ। মসজিদে গেছেন গুনাহ মাফ। দান সদকা করেছেন গুনাহ মাফ। তওবা করেছেন কবিরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলতেন না? তওবার দ্বারা কবিরা গুনাহ মাফ। আবার তওবা করলে গুনাহ মাফ হয় না। আপনি পরের হক নষ্ট করেছেন, তওবার দ্বারা আল্লাহ এটা ক্ষমা করবে না। মা বাপের মনে ব্যথা দিয়েছেন, তওবার দ্বারা ক্ষমা হবে না। আপনি গীবত করেছেন, তওবার দ্বারা ক্ষমা হবে না। আপনি সুদ খেয়েছেন, তওবার দ্বারা গুনাহ ক্ষমা হবে না। বিবাহে যৌতুক লয়েছেন, তওবার দ্বারা এটা ক্ষমা হবে না। আপনি আইল কাটিয়া নিজের জমিনটা বড় করেছেন, তওবার দ্বারা এটা ক্ষমা হবে না। কাজী এটা তওবা হলো। সুদ করে তওবা হলো সুদের টাকা ফিরিয়ে দেওয়া। ঘুষ করে তওবা হলো ঘুষের টাকা ফিরিয়ে দেওয়া। পরের হক খাওয়াই না তওবা হলো তার যার হক তারে ফিরিয়ে দেওয়া। কথা বুঝাচ্ছি কিনা? মা বাপের নফরমানের তওবা হলো পিতা মাতার কাছে যে ক্ষমা চাওয়া। বুঝছেন কিনা? পরের হক নষ্টকারী তওবা হলো তার হক তার কাছে ফিরিয়ে দেওয়া। যার গীবত করেছেন তার তওবা হলো যার গীবত করেছেন তার কাছে যে ক্ষমা চাওয়া। তাহলে আল্লাহ আপনাকে মাফ করবেন। কিন্তু তার কাছে না যায় আপনি তওবা করবেন, আমার আল্লাহর ক্ষমতা আছে, তারপরও আল্লাহ ক্ষমা করবে না। আর ক্ষমা করবেন আমার আল্লাহ রোগের দ্বারা, কঠিন মুসিবতের দ্বারা,
ইমানদারের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করবেন, তওবার দ্বারা ক্ষমা করবেন। আবার কিছু কিছু গুনাহ ক্ষমা করবেন। মৌতের সময় কঠিন একটা রোগ দিবেন। আমাদের দেশে মৌতের সময় কারো যদি কঠিন রোগ হয়, কিছু কিছু মানুষ সমালোচনা করে, এই লোকটার এত কঠিন রোগ কেন হলো? এই লোকটা তো ভালো মানুষ, নিশ্চয়ই কোনো গুনাহ করছে, এই জন্য আল্লাহ তারা সাজা দেয়। না, নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না। কারণ যে যত বড় আলেম, যে যত বড় বুজুর্গ, যে যত বড় নেককার, মৃত্যুর আগে তার কষ্ট হবে তত বড়। কারণ আল্লাহ ইমানদার নেককার মানুষের মৌতের সময় কঠিন একটা বিপদ দিয়া আল্লাহ তাকে পাক সাফ করিয়া নিষ্পাপ বানায়া জান্নাতি ঘোষণা দিয়া কবরে নিয়ে যাবেন। জোরে কর মারহাবা। এটা আল্লাহর রহমত। এরপরে কবরে যাওয়ার পরে ছেলে দোয়া করছে, মেয়ে দোয়া করেছে, ছাত্ররা ওস্তাদের জন্য দোয়া করছে, ক্ষমা চাইছেন। আল্লাহ এই দোয়ার কারণে কবরে যাওয়ার পর ক্ষমা করে দিবেন। আবার কাউকে ক্ষমা করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার কন্যা। জীবিত থাকতে বন্দার প্রতি আল্লাহর যত দয়া, মৃত্যুর পরে আল্লাহর দয়াটা হাজার হাজার গুণ বেড়ে যায়। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ গুণ বেড়ে চলবে। জাহান্নামে গেলে কোটি কোটি গুণে বেড়ে চলবে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ কিভাবে ক্ষমা করবেন? আপনি ইমানদার, এমন কিছু গুনাহ যে গুনার কারণে ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে রওনা করছে। এখন কিছু দূর যাওয়ার পর থমকিয়ে দাঁড়াবে, পিছনের দিকে তাকাবে। তখন তাকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা দাঁড়াইলা কেন? দাঁড়াইছি আল্লাহর একটা ঘোষণা। আল্লাহর ঘোষণাটা এখনো কার্যকর হয় না। আমরা ইমানদার, কিন্তু দুনিয়াতে যত অন্যায় করেছি, কোনো দিন আল্লাহ খানা বন্ধ করে না, বাতাস বন্ধ করে না, পানি বন্ধ করে না, আগুন বন্ধ করে না, রিজিক বন্ধ করে না, জমিনের ফসল উৎপাদন বন্ধ করে না। আজ আল্লাহ নিষ্ঠুর হইয়া আমাদেরকে জাহান্নামে ফেলে দিবে। কি কারণে? আল্লাহ তো বলেছেন ইমানদারকে আল্লাহ ক্ষমা করবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ইমানদারের সব গুণ আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহর ওয়াদা এখনো পুরা হয় না। এই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম, পিছনে তাকাইলাম, আল্লাহ নি ডাক দিয়া আমাদেরকে ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ নি ডাক দিয়া ক্ষমা করে দেন। এই জন্য দাঁড়াইলাম। তখন আল্লাহ বলবেন ফেরেশতারা জিজ্ঞাসা করো, তারা এটা পাইছে কই? আল্লাহ আমরা এটা কোরআনে পাইছি, তোমার কোরআনের বিধান। তুমি তো বলেছো ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ তুমি তো ওয়াদা খেলাপ করো না, তোমার ওয়াদা সত্য। আল্লাহ আজ আমাদের পাপের কারণে জাহান্নামে ফেলে দিবা। আল্লাহ তুমি তো বলছো সব ক্ষমা করে দিবা। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলি রাত ধাক্কায়ও না, আর ধাক্কায়ও না। যারা আমার কোরআনকে এত সত্য মনে করছে, আমার ওয়াদাকে সত্য মনে করেছে, আমি আল্লাহর ক্ষমাকে এত বড় মনে করেছে, আমি আল্লাহ এই জাহান্নামে যাওয়ার পথে তাদেরকে ক্ষমা করে দিলাম। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর একদলে ক্ষমা পাবে জাহান্নামের দরজায়। জাহান্নামের দরজায় তাফসীর মাদারিক, তাফসীরে খাজেন, তাফসীরে ইবনে কাসির খুলে দেখেন, অসংখ্য ডেফিনেশন এই ব্যাপারে আছে। এ ভাইরা, জাহান্নামের দরজায় যাওয়ার পর জাহান্নামের ডাকনাটা খুলে দেওয়া হবে। তখন বলবে তোমরা তাকাও। তাকে হাউমাউ করে কানবে যে আল্লাহ কি কারণে আজকে তুমি আমাদেরকে এই জাহান্নামে ফেলবা? তখন আল্লাহ দেখাবেন, এই দেখো, এই যে দেখো তোমাদের রেকর্ড। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি আল্লাহ সব কিতাব আকারে তোমাদের পুরাটা জিন্দেগি সাজিয়ে রাখছি। সুবহানাল্লাহ কন্যা রে ভাই।
আমি আল্লাহ সব লিখে রাখছি। এবার বলো আমি আল্লাহ যা রেকর্ড করলাম এগুলা সত্য না মিথ্যা? তখন এক দলে বলবে আল্লাহ তুমি যা রেকর্ড করেছো রে আল্লাহ সব সত্য, সত্য রে আল্লাহ, মিথ্যা কিছু নাই। তবে আল্লাহ তুমি যদি জাহান্নামে ফেলে দাও তোমার কোনো লাভ নাই, আর যদি ক্ষমা করে দাও রে আল্লাহ, ক্ষমা করে দাও, তোমার কোনো ক্ষতিও নাই। ও আল্লাহ আমরা গুনাহ করেছি, জাহান্নামের দরজায় স্বীকারও করেছি, আমরা তো মিথ্যা বলি না রে আল্লাহ, আল্লাহ আমরা তো মিথ্যা বলি না রে আল্লাহ, তুমি যা রেকর্ড করেছ তা সত্য স্বীকার করে নিয়েছি আল্লাহ। তবে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, তুমি নিষ্ঠুর হইয়া জাহান্নামে ফেলে দিও না রে আল্লাহ। তখন আল্লাহ বলবেন যাও যাও, এই জাহান্নামের দরজায় আমার যেই গুনাহগার ইমানদার বান্দাগুলি আমার রেকর্ডপত্রকে সত্য বা বাস্তব মনে করেছে, আমি আল্লাহকে মিথ্যা বানাই না, আর আমার ক্ষমাটাকে বড় মনে করেছে, আমি আল্লাহ এই জাহান্নামের দরজায় তাদেরকে ক্ষমা করে দিলাম। এটা হলো ইমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। এরপরের পুরস্কার ওয়ারিজকুম কারীম, ইমানদারের জন্য সম্মানজনক রিজিকের ফয়সালা। এর অর্থ রিজকে হালাল, রিজকে হালাল। ইমানদাররা হারাম খাবে না, হারাম পথে যাবে না। যাদের ইমানের পরিপূর্ণতা আছে তারা সুদের আড্ডায় যেতে পারে না, তারা ঘুষ খাইতে পারে না, তারা পরের হক খাইতে পারে না, তারা জুলুম করতে পারে না, তারা অন্যায় করতে পারে না। যাদের ইমান আছে তারা সব সময় হালাল রিজিকের পিছনে দৌড়াবে। একজন বুজুর্গ মানুষ 3 দিন অনাহারি, এই 3 দিনে হারাম খাওয়ার অনেক সুযোগ ছিল, সে হারাম খায় না, 3 দিন না খায়া এবার বাগানে ঢুকছে, দেখি কোনো হালাল খানা পাওয়া যায় কিনা। বিশাল একটা বাগান, বাগানে ঢুকো সে কোনো খাবার পায় না। দেখছে একটা মরা পাখি বাগানের ভিতরে এইভাবে পড়ে আছে। এই মরা পাখিটা দেখে ডানে দেখে, বামে দেখে, পিছনে দেখে, সামনে দেখে, কাউকে দেখে না। তখন সে ভাবছে আমি তো আর বাঁচতে পারছি না, আমি মরা পাখিটা হাতে নিলাম, এর থেকে কেটে আমি গোপনে কিছু খায়া আপাতত আমার জীবনটা একটু রক্ষা করি। এমন সময় একজন ধনী মানুষ সে নিয়ত করেছে তার হালাল ব্যবসার টাকা, হালাল ব্যবসার টাকা একজন গরিবের সদকা করবে, দান করবে। সে অনেক গরিব দেখছে, পছন্দ হয় না, দানও করে না। এই লোকটাও বলে দেখি আমি ভালো কোনো গরিব পাই কিনা, আমি একটু বাগানে যাই। সেও বাগানে গেছে, বাগানে গিয়ে এবার নজর করে দেখে এই লোকটা পাখি হাতে করে হাঁটতেছে, পাখি হাতে, মরা পাখি। কিছু তো যাওয়ার পরে ডাক দেয় ভাই দাঁড়াও। দাঁড়াইছে, বলে আমি আমার হালাল কিছু ব্যবসার টাকা আমি নিয়ত করেছি সদকা করব, তবে আমি ভালো গরিব পাই না, আমার পছন্দ হয় না, তোমাকে দেখে আমার ভালো লেগেছে, এই নাও আমার হালাল টাকা তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলা যায় না? আমার হালাল টাকা তোমাকে দান করলাম। তখন ওই বুজুর্গ এখন হালাল টাকা পাইছে, পাইয়া পাখিটা হাতে করে যাইতেছে। একটু দূরে যাইয়া নজর করে দেখে কাউকে দেখা যায় কিনা। যখন দেখ কেউ নাই তখন পাখিটা আস্তে ফেলে দিছে। পাখিটা ফেলে দিয়া এখন তো টাকা পকেটে আছে, এখন হোটেলে গিয়া এই হালাল টাকা দিয়া হালাল খাবার কিনা খাওয়া শুরু করছে। যেই লোকটা তাকে সদকা দিছে এই লোকটা আড়ালে দাঁড়িয়ে দেখতেছে লোকটা কোথায় যায়, কি করছে। তখন আস্তে আস্তে এও পিছে পিছে যায়া টেবিলের পাশে খাবার হোটেলে বসছে। জিজ্ঞেস করে ভাই তোমার হাতে একটা পাখি ছিল, আর আমি কিছু টাকা দিলাম, তুমি পাখিটা ফেলে দিয়া হোটেলে এসে খাইতে শুরু করলা, কারণটা কি? তখন ওই বুজুর্গ বলতেছে যে আমি 3 দিনের অনাহারি, আমি হারাম খাই না, কাজে আমি নিয়ত করেছি হারাম খাবো না, তারপরও মনের বুঝাতে পারি না, বাগানে যা পাই না,
মরা পাখিটা পাইলাম, হাতে নিলাম, এমন সময় তুমি আমাকে টাকা দিলা। আমি চিন্তা করলাম এখন আর আমার হারাম খাওয়ার দরকার নাই, এই জন্য হারামটা ফেলে দিয়া টাকা দিয়া হালাল খানা খাওয়া শুরু করে দিলাম। তখন যেই লোকটা সদকা দিছে তিনি একজন মুফাসসিরে কোরআন, সাধারণভাবে চলে, তিনি একজন কোরআনের মুফাসসির। তখন বলতেছে হ্যাঁ এটি আল্লাহর বিধান। কি? আল্লাহ বলছেন যারা ঈমানদার, ইমানের কোয়ালিটি যাদের মধ্যে আছে আল্লাহ তাকে পুরস্কার দিবে। 1 নম্বরের পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 2 নম্বর পুরস্কার ওয়া মাগফিরা, 3 নম্বর পুরস্কার ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাকে সম্মানজনক এবং হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ করবে। একটু চিল্লিয়ে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবারে আসেন, আমার সময় মনে হয় 12-13 মিনিট আছে। কয়টায়? 7:15। তাহলে 5 মিনিট আছে। আলহামদুলিল্লাহ কন। এইবার আসেন, আমি আপনি যে ইমানদার হইলাম, আমাদের ইমানের আর একটা পরিচয় আছে, বলবো সেটা আমি, তবে 5 মিনিটে বলে ফেলবো, কিন্তু ব্যাখ্যা বলতে পারবো না। এই ইমানদারকে আল্লাহ একটা ঘোষণা দিছেন সূরা আল মুমিনুনের মধ্যে। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, ইমানদারেরা কামিয়াব হয়ে গেছে, ইমানদারেরা নাজাত পেয়ে গেছে। কারণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ইমানদারেরা তাদের নামাজে আল্লাহকে ভয় করে। কারো ভয়ে নামাজ পড়ে না, ইমানদারেরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলতেন না? আপনারা দাঁড়াইছেন কেন এতজন? কেন দাঁড়াইছেন? দাঁড়াবেন না, বসেন, কথা শেষ। 2 নম্বরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ইমানদারেরা নিরর্থক কথা, বেসরা কথা, বেহুদা কথা থেকে জবানটা বাঁচিয়ে রাখবে। বেহুদা কথা বলবে না, অশালীন কথা বলবে না, গালমন্দ করবে না, জবানকে হেফাজত করে রাখবে। 3 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, ইমানদারেরা 1 টাকা পর্যন্ত হিসাব করে যাকাত আদায় করবে। ইমানদারেরাই যাকাত আদায় করবে, বেঈমান মুনাফিকরা করবে না। 4 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ইমানদারেরা তাদের লজ্জাস্থান হেফাজত করে। ইমানদাররা পর্দা করে, মুনাফিকরা পর্দা করে না। ইমানদাররা পর্দা করে এবং লজ্জাস্থান হেফাজত করে রাখে। এরপরে 5 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, মাঝখানে আরেকটু আয়াত আছে, যেহেতু ওটার ব্যাখ্যা এখন করতে পারবো না, এই জন্য মাঝখানে একটু বাদ রাখলাম, শুধু পয়েন্টটা বলে যাই। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, ইমানদারেরা আমানত রক্ষা করে, আমানতের খেয়ানত করে না, একজনের সম্পদ আরেকজনে নষ্ট করে না, একজনের কথা আরেকজনের কাছে বলিয়া সমাজের মধ্যে ফিতনা লাগায় না। এরপরে 6 নম্বর ওয়াহদিহিম রাউন, ইমানদারেরা ওয়াদা রক্ষা করে, কোনোদিন ওয়াদা খেলাপ করে না। ইমানদারেরা ওয়াদা রক্ষা করে। ওয়াদা খেলাপ করা মুনাফিকের আলামত, আর ওয়াদা রক্ষা করা এটা ইমানদারের আলামত। সুবহানাল্লাহ বলতেন না? এরপরে 7 নম্বরে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ইমানদারেরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, টাইম টু টাইম তারা নামাজ আদায় করে। এই 7টা গুণ ইমানদারের মধ্যে থাকবে। এখন এই গুণগুলি যার আছে, আল্লাহ এবার রেজাল্ট ঘোষণা দিছে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস, তারা মালিক, তারা উত্তরসূরি। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এটা আল্লাহু আকবার কর না ভাই, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসের মধ্যে ইমানদারেরা চিরদিন অবস্থান করবে। এইবার আমি সর্বশেষ জানতে চাই, আমরা বাঁচতে চাই, মরতে চাই, কবরে যেতে চাই, ইমানদার হইয়া বাঁচতে চাই, ইমানদার হইয়া কবরে যেতে চাই, ইমানদার হইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই, জান্নাতুল ফিরদাউসের যোগ্যতা অর্জন করতে চাই। আমরা রাজি আছি কিনা? 2টা হাত তুলে দেখাই, আল্লাহ দেখান। আল্লাহ বলেন না আল্লাহ, সবাই বলেন আল্লাহ। আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের ইমানের পরিপূর্ণতা দান করেন।
আল্লাহ বলেন না আল্লাহ ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদেরকে কবুল করেন, এই মাদ্রাসায় যারা দানশীল দাতা আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ ইমানের সবক নিয়ে চলার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল ইলমু হাযা মিন ইনদিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মহিলা 200 টাকা দিছে, একজন মহিলা 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের মাহফিলকে কবুল করেন, এই আলোচনাকে কবুল করেন। আয় আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দেন, বিশ্বের মুমিন মুসলমানকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা সহ আমাদের বংশের যারা কবরে, প্রত্যেকের কবর জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আয় আল্লাহ ইমানের যোগ্যতা অর্জন করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আল্লামা সাহেব কাবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির দরজা বুলন্দ করে দেন। এই ওলি আল্লাহ রুহানিয়াত আমাদের নসিব করে দেন। হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার রুহানিয়াত আমাদের নসিব করে দেন। আয় আল্লাহ এই মাদ্রাসা কবুল করেন, মাদ্রাসার শিক্ষক ছাত্র সবাইকে কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার কমিটির সকল ভাইদেরকে কবুল করে দেন। আল্লাহ এই মাদ্রাসায় যারা সব সময় দান সদকা করেন আল্লাহ সবাইকে কবুল করেন। আজকের এই জলসাকে আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দেন। আয় আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দেন। আল্লাহ আমাদের জান মাল ইমান ইজ্জতকে হেফাজত করেন। অসংখ্য ওলামায়ে কেরাম হাত তুলেছেন, আল্লাহ যাকে পছন্দ করেছেন আল্লাহ তার উসিলায় আমাদের মুনাজাতকে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।